আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে মুরগি রান্না করব। আর এটা হচ্ছে ইন্ডিয়ান দেশি মুরগি। দেখেন কিছুই নেই। ইন্ডিয়াতে আসলে দেশি মুরগি যদি খেতে চাই তখন কিনে আনলে এরকম অবস্থা। একদম মাংস বলতেই থাকে না, কিন্তু দাম অনেক। 480 টাকা রুপি নিয়েছে। 500 টাকা এসেছিল। সবসময় ওনা থেকে কিনে দেখি যেন 20 টাকা কম রেখেছে। তো দাম পড়েছে 480 রুপি। কিছুই করার নেই, থাকি যখন খেতে তো হবেই। মাঝে মাঝে মন চায় দেশি মুরগি খেতে। ঢাকায় গেলে তো প্রচুর পাকিস্তানি কক খাওয়া হয়, ওগুলাই ভালো। আমাদের দেশের পাকিস্তানি ককটাই ভালো। তারপরে এই তো রান্না বসাচ্ছি। কীভাবে রান্না করতেছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি, তেল তো দিলামই প্রথমেই। ভালো মতো ভেজে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে সব মশলা দিচ্ছি। আর দেশি মুরগি রান্না করলে একটু ঝাল না দিলে ভালো লাগবে না। সঙ্গে কিন্তু আমি টমেটোও দিয়েছি। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, তারপরে স্বাদ মতো লবণ তো আগেই দিয়ে ফেলেছি। তারপরে এখানে ঝাল একটু বেশি হবে। দেখেন কীরকম কালার এসেছে। তো এখন এই তো মুরগিটা দিয়ে দিচ্ছি। কেটে কুটে যখন নিয়েছি দেখেন কতটুকু হয়েছে। তারপরে এই তো এখন মুরগিটা দিয়ে ভালো মতো এটা ভাজবে। এই মশলার মধ্যে আমি কষিয়ে কষিয়ে এটাকে ভালো মতো ভাজতেই থাকবো। ঈদের পরে আজকে আবার এই তো রান্না করলাম পোলাও মাংস। তো এই তো এখন ভালো মতো এটা ভেজে দেখেন একদম কড়াইয়ের সাথে লেগে লেগে গেছে। এখন একটু এখানে পরিমাণ মতো পানি দিব। অল্প একটু পানি দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে কষিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আর এখানে তো সিলিন্ডারের গ্যাস, আমাদের মতো তো আমাপা গ্যাস নেই। তারপরেও আমি বাসার মতো রান্না করার চেষ্টা করি। সিলিন্ডার হলো ওই কৃপণতা করি না, যেভাবে একদম ভালো মতো রান্না করি বাসায় কষিয়ে কষিয়ে ঠিক অল্প আছে ওইভাবে রান্না করি। গ্যাস পুরোলে কিছু করার নেই। ভালো মতো টেস্ট করে রান্নার স্বাদটাই আলাদা রান্না করতে পারলে। তারপরে এই তো দেখেন কত সুন্দর কষাতে 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 আমি কিন্তু আরও পানি দিয়েছি। রান্না অনেকটা হয়ে গেছে। তারপরে এই তো এখন পরিমাণ মতো পানি আর কলিজা। আমি সবসময় মুরগির কলিজাটা পরে দিয়ে দিই। সঙ্গে দিলে মানে সঙ্গে সঙ্গে মুরগি যখন রান্না করি তখন দিই না। তখন কিন্তু তরকারি কালারটা কালো হয়ে যায়। পরে রান্নার সময় ঝোল দেওয়ার সময় একটু দিয়ে দিলে সুন্দর কলিজাটা চাকা চাকা থাকে আর রান্নাটাও কালার সুন্দর থাকে। তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এখানে 7-8টা কাঁচামরিচ দিলাম আর ঢাকনা দিয়ে তারপরে আরও কতক্ষণ রান্না করব। তারপরে বাস রান্না কমপ্লিট। আর এই তো দেখেন কী সুন্দর রান্না হয়ে গেছে। একটু বেরেস্তা ছিটে দিচ্ছি। আর পাশের চুলায় এখানে পোলাও করব। তো ঈদের দিন যে খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি, তো আজকে আবার একটু রান্না করলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভেজে। তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। যেভাবে রান্না করি আমি পোলাও সেভাবেই রান্না করতেছি। তো এখানে পরিমাণ মতো আদা রসুন দিলাম আর লবণ দিয়ে দিব। তো এই তো নেড়েছে। এখন চালটাও দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে আমি দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে রেখেছি, কাঁচামরিচ। তো এখন ভালো করে ভাজবো। আর আমি সবসময় পোলাও যখন রান্না করি একটু গরম পানি বেশি করে করে রাখি, তাহলে পোলাওটা সুন্দর ঝুরঝুরে হয়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর একটু সজনে ডাঁটা ভাজি করবো। এখানে প্রচুর সজনে ডাঁটা পাওয়া যায়। আশেপাশে প্রচুর গাছ তো সজনের। তো এই জন্য একটু ভেজে নিচ্ছি আমি। এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিলে না বসে বসে চিপে চিপে খেতে খুব ভালো লাগে। আপনারা কখন খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। খুব মজা হয়। তারপরে এই তো রান্না কমপ্লিট। এখানে মুরগি তো রান্না হয়েছে, পোলাও সুন্দর হয়েছে। একটু বেরেস্তা করে দিয়ে দিয়েছি। বেরেস্তা না দিলে ভালোই লাগে না পোলাওর সাথে। তারপরে এই তো এখন ঢাকনা দিয়ে আর এখানে হচ্ছে সজনে ডাঁটাটা তো কেমন হয়েছে জানাবেন। আর এই তো এখন এখানে খেতে বসেছি, সবাইকে খাওয়া দিচ্ছি। তো দারুণ হয়েছিল রান্না, একদম মনের মতো রান্না হয়েছে। তো এখন খাবো। সঙ্গে সালাদও আছে, লেবু আছে, একটু পেঁয়াজও সবার জন্য বেড়ে আমি এখন বসেছি। তো এখন খেয়ে নিব। তো আশা রাখি ভালো লেগেছে। আর পোলাওটা খুবই ঝুরঝুরে হয়েছে। আর আমি সবসময় পোলাও করলে মাশাআল্লাহ খুব ভালো হয়। নিজের প্রশংসা নিজেই করলাম। আর এখন খেতে বসতেছি। তো আশা রাখি ভালো লেগেছে আপনাদের। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করব। সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্নাবান্না করলাম, কী খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা রাখি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।